সাবস্ক্রাইব করুন ইনফরমেশন ইজ ওয়েলথ চ্যানেলটাকে এবং পাশে থাকা ঘন্টা আইকনে প্রেস করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ওয়েলকাম ফ্রেন্ডস, ইনফরমেশন ইজ ওয়েলথ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে সবথেকে বড় আপডেট উঠে আসছে ব্যাংকের তরফ থেকে বা ব্যাংকগুলোর তরফ থেকে। লোন নিয়ে কিন্তু একটা বড় সড়ো সুখবর শোনালো কিন্তু কেন্দ্র সরকার। সেই নিয়ে একটি নির্দেশিকাও প্রকাশ করা হয়েছে। আপনি যদি কোনো ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন, অর্থাৎ যে কোনো ব্যাংকে হোক না কেন, বন্ধন ব্যাংক থেকে শুরু করে SBI থেকে শুরু করে যে কোনো ব্যাংক থেকে আপনি লোন নিয়ে থাকুন না কেন, মোট 8 ধরনের লোন নিয়ে কিন্তু বড় সড়ো সুখবর কিন্তু শোনানো হয়েছে। তো এই ইম্পর্টেন্ট ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং এই ধরনের আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো চলুন দেখে নিই কি বলছে। লকডাউনে স্থগিত EMI এর উপর ধার্য হওয়া সুদ মেটাবে কেন্দ্র, জারি নির্দেশিকা। অর্থাৎ লকডাউনের সময় যে মনিটরিয়াম দেওয়া হয়েছিল, সেই মনিটরিয়ামের জন্য যারা এতদিন EMI দেননি তার উপরে যে কিছু কিছু ব্যাংক যে সুদ জারি করেছে, সেই সুদ কিন্তু মেটাবে কেন্দ্র, তার উপর কিন্তু জারি করা হচ্ছে নির্দেশিকা। তো আমি নির্দেশিকাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একবার দেখুন। এই সেই নির্দেশিকা দেখুন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রকাশ করা হয়েছে, মিনিস্টার অফ ফাইন্যান্স, ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিস। এইটা হচ্ছে তার টোটাল কিন্তু সাবজেক্ট কি আছে, স্কিম ফর গ্র্যান্ট অফ এক্স গ্রেসিয়া পেমেন্ট অফ ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট ফর 6 months to borrower specified loan account 1/3/2020 to 31/8/2020। এটা হচ্ছে সেই নোটিফিকেশনটা। কি বলছে তার আপডেটটা দেখে নিই। কি বলছে, সুপ্রিম কোর্ট বলেছিল এবছর লক্ষ লক্ষ ছোট ঋণ গ্রহীতার দীপাবলি কেন্দ্রের হাতে, যে কারণে অবিলম্বে সরকারকে 2 কোটি টাকা বা তার কম ঋণের কিস্তি স্থগিতাদেশের অর্থাৎ মনিটরিয়াম ক্ষেত্রে সুদের ওপর সুদ মকুবের সিদ্ধান্ত কার্যকর করতে নির্দেশ দিয়েছিল তারা। অর্থাৎ সুপ্রিম কোর্ট কিন্তু কেন্দ্র সরকারকে নির্দেশ দিয়েছিল। সেই মতো দুর্গাপুজোর মধ্যে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করলো কেন্দ্র সরকার। জানালো এতে শুধু যারা পুরো বা আংশিক মনিটরিয়াম নিয়েছেন তারাই নন, সুদ ছাড়ের সুবিধা পাবেন 2 কোটি টাকা পর্যন্ত, অর্থাৎ সমস্ত ধরনের ঋণ মিলিয়ে ধার নেওয়া সব ঋণ গ্রহীতাই। আর সেই সুদ মুকুব করা হবে 1 মার্চ 2020 থেকে 31 আগস্ট 2020 পর্যন্ত। অর্থাৎ এর মধ্যে যারা মনিটরিয়াম নিয়েছেন তাদের কিন্তু যা সুদ হবে সেটা কিন্তু কেন্দ্র সরকার মিটিয়ে দেবে। বলছে নির্দেশিকা অনুসারে ঋণের 8টি শ্রেণী এই সুবিধা পাবে, অর্থাৎ 8 ধরনের কিন্তু লোন এই সুবিধা পাবে। কি কি সেগুলো, যে ক্ষুদ্র লোন, ছোট ও মাঝারি শিল্পের অর্থাৎ MSME যে লোন, শিক্ষা সংক্রান্ত লোন, গৃহ সংক্রান্ত লোন, দীর্ঘমেয়াদী বা টার্ম লোন, ভোগ্যপণ্য হিসাবে, গাড়ি, ব্যক্তিগত কেনাকাটার জন্য নেওয়া ঋণ ও ক্রেডিট কার্ডের ধার, এই ধরনের কিন্তু লোন হলে কিন্তু আপনি সেই সুবিধা পাবেন। গত 29 ফেব্রুয়ারি পর্যন্ত নেওয়া ঋণে সুবিধা মিলবে, তবে তা নিয়মিত শোধ করা থাকতে হবে। অর্থাৎ আপনি যদি নিয়মিত শোধ করে থাকেন তবে কিন্তু এই সুবিধা পাবেন। অর্থাৎ অনুৎপাদক সম্পদে পরিণত হলে চলবে না। অর্থাৎ আপনি NPA যদি অ্যাকাউন্ট করে ফেলেছেন তাহলে কিন্তু হবে না। ঠিক হয়েছে, সুদের উপর সুদের অঙ্কের থেকে অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে সাধারণভাবে হিসেব করা সুদ বাদ দিয়ে যা দাঁড়াবে সেই টাকা 5 নভেম্বরের মধ্যে যোগ্য ঋণ গ্রহীতাদের অ্যাকাউন্টে এক্স গ্রেসিয়া হিসাবে জমা দেবে ঋণদাতারা। একটি শ্রেণীর ক্ষেত্রে এক রকম সুদের শর্ত কিন্তু স্থির হবে, তবে কোনো ক্ষেত্রেই 29 ফেব্রুয়ারির পরে পরিবর্তন হওয়া সুদের বিবেচ্য হবে না। গ্রহীতার অ্যাকাউন্টে টাকা জমা পড়লে তা কেন্দ্র থেকে ফেরত পাওয়ার জন্য আবেদন করবে ঋণদাতারা। সেটাও করতে হবে 15 ডিসেম্বরের মধ্যে। হিসাব অনুসারে এর জন্য কেন্দ্র খরচ করবে প্রায় 6500 কোটি টাকা। তো আপনারা ভালো করে কিন্তু এই আপডেটটা দেখবেন, কি বলছে ডিটেলস আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। কেন্দ্র কি নির্দেশ দিয়েছে, বলছে 2 কোটি টাকা পর্যন্ত ঋণের কিস্তিতে স্থগিতাদেশের সুবিধা নিলে লাগবে না সুদের ওপর সুদ। এর জন্য ঋণের 8টি শ্রেণীকে চিহ্নিত করা হয়েছে: ক্ষুদ্র, ছোট, মাঝারি শিল্প, শিক্ষা, গৃহ, দীর্ঘমেয়াদী ভোগ্যপণ্য, গাড়ি, ব্যক্তিগত কেনাকাটার জন্য নেওয়া ঋণ, ক্রেডিট কার্ডের ধার। যারা পুরো 6 মাস অর্থাৎ 1 মার্চ 2020 থেকে 31 আগস্ট 2020 অর্থাৎ আংশিক সময়ের জন্য মনিটরিয়াম নিয়েছেন তারাও এই সুবিধা পাবেন। একইভাবে যারা মনিটরিয়াম নেননি, সুদের ওপর সুদ মুকুব হবে তাদেরও। গত 29 ফেব্রুয়ারি বা তার আগে নেওয়া ঋণের ক্ষেত্রে এই সুবিধা মিলবে। ওই দিনের মধ্যে কোনো ঋণ অনুৎপাদক সম্পদে পরিণত হলে তা পাওয়া যাবে না। সুদের ওপরে সুদ মুকুবের টাকা যোগ্য গ্রাহকের অ্যাকাউন্টে এক্স গ্রেসিয়া হিসাবে বা বোনাস হিসাবে কিন্তু জমা দেবেন ঋণদাতারা। 5 নভেম্বরের মধ্যে ওই পুরো কাজ সারতে হবে। পরে ঋণদাতারা কেন্দ্রের থেকে ক্ষতিপূরণের দাবি জানাবেন এবং সব মিলিয়ে এই জন্য কেন্দ্র খরচ করতে পারে 6500 কোটি টাকা। অর্থাৎ উল্লেখ্য যে করোনা ও তার আটকাতে জারি হওয়ার লকডাউনে টান পড়েছে ব্যবসায়, ধাক্কা খেয়েছে রুজি রোজগার। এই অবস্থায় আমজনতাকে সুরাহা দিতে মার্চ থেকে আগস্ট পর্যন্ত ঋণের কিস্তিতে স্থগিতাদেশের কথা জানিয়েছিল রিজার্ভ ব্যাংক।
বলা হয় ওই সময়ের বকেয়া কিস্তির সুদে আসলে পরে মেটাতে হবে এবং ঋণদাতাদের যদিও বক্তব্য ছিল সুদ আসলের বাইরেও বকেয়া সুদের ওপর সুদ দিতে হবে, অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে এতে খরচ হবে অনেক বেশি। তারপরে এর বিরুদ্ধে আদালতে যান ঋণ গ্রহীতাদের একাংশ এবং সেই মামলায় প্রথমে সুদের ওপরের সুদ ছাড়ে আপত্তি জানালেও শেষ পর্যন্ত এ মাসের শুরুতে শর্ত সাপেক্ষে তা রাজি হয় কেন্দ্র এবং গত 14 অক্টোবর শুনানিতে কেন্দ্রকে সুপ্রিম কোর্ট প্রশ্ন ছিল যে সিদ্ধান্ত নেওয়ার পরে বেশ কিছুদিন কাটলেও কেন নির্দেশিকা জারি করেনি সরকার, সাধারণত মানুষের কথা মাথায় রেখে রাখা হচ্ছে কিনা প্রশ্ন তোলে তা নিয়ে। 2 নভেম্বর কিন্তু পরবর্তী শুনানির আগেই কেন্দ্রীয় সরকার কিন্তু সিদ্ধান্ত কার্যকর করতে বলা হয়েছে। এরপরে কিন্তু শুক্রবার গভীর রাতে এই নির্দেশিকা জারি করলো আর্থিক বিষয়ক দপ্তর। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন আপডেটটিতে কি বলছে, অর্থাৎ 2 নভেম্বর কিন্তু এর পরবর্তী শুনানি আছে। আমি কিন্তু নেক্সট আপডেট এলে কিন্তু আমি আপনাদের সঙ্গে আবার সেই আপডেটটি শেয়ার করে দেবো। এটাই ছিল একটা বড় একটা আপডেট যে কারা ছাড় পাবে বা কারা পাবে না, ঠিক আছে, বা আদৌ সুদের ওপর সুদ লাগবে কিনা। তো এটা ছিল একটা বড় একটা আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন এবং এই ধরনের আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ধন্যবাদ।